বাকি সবার ডিজাইন দেখলে খুবই ভালো লাগে, কিন্তু আমার ডিজাইন আমার কাছে পছন্দ হয়নি। আর যখন ডিজাইন করতে বসি তখন কেন জানি না মাথায় কোনো আইডিয়া আসতে চায় না, সবকিছু যেন কেমন এলোমেলো লাগে, মনে হয় আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। না, ব্যাপারটা একদমই এইরকমই না। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, বাট কয়েকটি ভুলের জন্য আপনি আপনার ক্রিয়েটিভিটিটা দেখাতে পারছেন না। যদি তুমি একজন নতুন ডিজাইনার হয়ে থাকো কিংবা সবে সবে গ্রাফিক ডিজাইন শিখছো, সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আমি এমন 5টি ভুলের কথা বলবো যেগুলো নতুন ডিজাইনাররা করে থাকে, এবং যদি আপনি এই ভুলগুলি অ্যাভয়েড করে কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এবং একজন ভালো ডিজাইনার হতে পারবেন। ভুল নাম্বার 1, সবকিছু নিজের মতন করে বানানোর চেষ্টা। নতুন অবস্থায় আমরা সবাই চাই আমরা নিজেদের মতন ডিজাইন করতে, কিন্তু এটাই আমাদের সবথেকে বড় ভুল। কারণ নতুন অবস্থায় আমাদের ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা বা ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে অতটা ধারণা থাকে না, এবং অনেক কিছু মিস হয়ে যায় ডিজাইনের মধ্যে, যেমন অ্যালাইনমেন্ট, কালার কন্ট্রাস্ট, ডিজাইন হায়ারার্কি, এছাড়া আরো অনেক জিনিস থাকে যেগুলো ডিজাইনে মিসিং থাকার কারণে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হয় না। ভুল নাম্বার 2, রেফারেন্স ছাড়া ডিজাইন করা। এই পয়েন্টটা আগের পয়েন্টের সঙ্গে রিলেটেড। নতুন অবস্থায় আমরা সবাই চাই যে নিজে থেকে ডিজাইন করতে, এবং আমরা ভাবি যে আমাদের ডিজাইনটা অনেক ইউনিক হবে, কিন্তু তার পরিবর্তে যেটা হয় আমাদের বিভিন্ন ভুলভাল কাজের জন্য, যেমন আপনি হয়তো ডিজাইনে এমন কোনো কালার ইউজ করে ফেলেছেন অথবা এতগুলো কালার ইউজ করে ফেলেছেন যেগুলো খুবই চোখে লাগছে, অথবা এমন কোনো একটা ফন্ট ইউজ করেছেন যেটা সেই ডিজাইনটার সঙ্গে রিলেটেড নয় বা রিডেবল হচ্ছে না, সেক্ষেত্রে ডিজাইনটা সুন্দর হয় না বা ইউনিক হয় না। তো নতুন অবস্থায় আপনাকে কি করতে হবে? রেফারেন্স দেখে কাজ করতে হবে। মানে আপনার আগে যে ডিজাইনাররা আছে তাদের ডিজাইন ফলো করতে হবে। সে যদি আপনার থেকে একদিনও আগে এই ডিজাইন সেক্টরে আসে এবং সে যদি একটা ডিজাইন করে, সেই ডিজাইনটা আপনাকে ফলো করতে হবে এবং আপনি সেই ডিজাইনটা কপি করার ট্রাই করবেন। আমি যদি একটু পরিষ্কার করে বলি, আপনি তার ডিজাইনটা করবেন, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। এই প্র্যাকটিস ডিজাইনটা আপনি আপনার পোর্টফোলিওতে দেবেন না। প্রথম অবস্থায় আপনি আপনার সিনিয়র ডিজাইনারদের ডিজাইন কপি করুন, একদম হুবহু কপি করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যত ভালো কপি করতে পারবেন তত ভালো ক্রিয়েটিভ ডিজাইন ওয়ার্ক করতে পারবেন। ভুল নাম্বার 3, সঠিক টুলস না শিখে ডিজাইন করার চেষ্টা। দেখুন, শুধু অন্যের ডিজাইন দেখে ইন্সপিরেশন নিলে তো হবে না, আপনাকে ডিজাইন করতে হবে। এখানে একটা কনফিউশন আসে বা একটা ভুল করে ফেলি আমরা, সেটা হলো কোন টুলস দিয়ে শুরু করব বা কোন কোন টুলস আমরা শিখবো। এটা না বুঝতে পেরে আমরা প্রথম অবস্থায় যে কোনো একটা টুলস দিয়ে শুরু করি, যেটা ফিউচারে আমাদের অন্য কোনো টুলসের সাথে কাজ করতে গেলে প্রচুর সমস্যা করে। একটা কথা ঠিক যে আপনার কাছে যদি ডিজাইন ইন্সপিরেশন এবং ক্রিয়েটিভ আইডিয়া থাকে, সেক্ষেত্রে ডিজাইনটা কোন টুলস ইউজ করে করা হচ্ছে বা কোন টুলস দিয়ে করা হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করে না। অনেকেই আছে ক্যানভা দিয়ে স্টার্ট করে, কিন্তু আমি সাজেস্ট করব আপনি প্রথম অবস্থায় ফটোশপ দিয়ে স্টার্ট করুন। আর আপনার কাছে যদি ওই রকম ভালো লেভেলের কম্পিউটার বা ল্যাপটপ না থাকে, সেক্ষেত্রে আপনি ফটোশপের অনলাইন ভার্সন ফটোপি নামে যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এটা পুরো সম্পূর্ণ অনলাইন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অতটা প্রেশার ক্রিয়েট করবে না। কেন বলছি ফটোশপ দিয়ে স্টার্ট করতে? আপনি হয়তো এখন ক্যানভা দিয়ে স্টার্ট করেছেন, কিন্তু ফিউচারে কোনো না কোনো সময় আপনাকে ফটোশপে শিফট হতেই হবে। সেক্ষেত্রে আপনি যে এতদিন ক্যানভা দিয়ে ডিজাইন করে এসেছেন এবং এখন আপনি ফটোশপ ইউজ করতে গেলে আপনার প্রচুর সমস্যা হবে। কিন্তু আপনি যদি প্রথম অবস্থাতে ফটোশপ শিখে যান, সুবিধা কি হবে? অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে, যেমন ধরুন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, এগুলি আপনি সহজেই চালাতে পারবেন, কারণ অ্যাডোবি যতগুলো সফটওয়্যার আছে প্রায় সেম ইন্টারফেস। ভুল নাম্বার 4, ঠিকঠাক প্র্যাকটিস না করা। এই প্র্যাকটিস জিনিসটা কেন যেন না সবাই অ্যাভয়েড করতেছেন। আচ্ছা বলুন তো, আপনি যখন প্রথমবার সাইকেল চালানো শিখেছিলেন তখন কি আপনি প্রথমবারে সিটে উঠতে পেরেছিলেন? পারেননি তো। এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হয়েছে। আপনি পড়ে যাচ্ছেন, তবু আবার প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাচ্ছেন, তবেই গিয়ে আপনি সাইকেল চালানো শিখেছেন। সেরকমই গ্রাফিক ডিজাইন এই স্কিলটা শিখতে হলে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। পারলে চ্যালেঞ্জ সেট করুন। যেমন ধরুন, আপনি নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিলেন যে আমি 30 দিনে 30টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, অথবা হয়তো আপনি মাঝখানে একটা গ্যাপও দিতে পারেন যে আমি 30 দিনে 15টা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। ভুল নাম্বার 5, প্র্যাকটিস না করে প্রজেক্টে ঝাঁপিয়ে করা। এই ভুলটা আমরা সবাই করে থাকি, আর এই ভুলটা খুবই মারাত্মক একটা ভুল। নতুন অবস্থায় আমরা দুটো একটা ডিজাইন করে আমরা ভেবে ফেলি আমি তো ডিজাইনার হয়ে গেছি, এবার আমি ক্লায়েন্টের কাজ করব অ্যান্ড হিউজ
টাকা কামাবো। এই ভুলটা আপনারা একদমই করবেন না, কারণ আপনি হয়তো ক্লায়েন্টের থেকে কিছু টাকা ইনকাম করে নিতে পারবেন, কিন্তু আপনি যদি একবার ইনকামের মধ্যে ঢুকে যান তাহলে আপনার আর এই স্কিলটা ভালোভাবে শেখা হবে না। অ্যান্ড ফিউচারে কোনো অ্যাডভান্স কাজ করতে গেলে বা ফিউচারে কোনো অ্যাডভান্স ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি রিজেক্ট খাবেন। দেখুন, সবাই চায় ইনকাম করতে, ইনকাম তো আমরা অবশ্যই করব, কিন্তু তার জন্য এখন অনেক সময় বাকি আছে। আগে এই স্কিলটাকে ভালোভাবে শিখতে হবে, তারপর মার্কেটে নামতে হবে। আপনি আপনার স্কিলের দিকে ফোকাস করুন, অটোমেটিকলি আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই 5টা ভুল যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার ডিজাইনের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর একটা কথা, আমি ভাবছি ফটোশপের একটা প্লেলিস্ট বানাতে, যেখানে ফটোশপের বেসিক টু প্রো লেভেল পর্যন্ত দেখানো হবে। সেটা আপনারা শিখতে আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমি ঠিকঠাক কমেন্ট পাই, নেক্সট ভিডিও আমি ফটোশপের ওপরে আনবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা বলুন তো, সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? তাহলে সাবস্ক্রাইব করছেন না কেন? চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, ডিজাইন করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।